আসসালামু আলাইকুম। ফিলিস্তিন উপত্যকায় কিভাবে মানুষ বেঁচে যাচ্ছে, বেঁচে রয়েছে তার নানা রিপোর্ট বা ঘটনা সামনে আসছে। আপনাদেরকে দুটি রিপোর্টের বিষয় উল্লেখ করব। একটাতে কিভাবে একটা মেয়ে শিশু বেঁচে গেল, আর কিভাবে হামাসের জিম্মায় থাকা দুজন, একজন ইসরায়েলি আর একজন আমেরিকান, তারা বেঁচে আছে এবং তাদের ভিডিও প্রকাশ করা হয়েছে, সেই বিষয়টি উল্লেখ করব। প্রথমেই আসি যে একটা অদ্ভুতভাবে বেঁচে গেল এক মেয়ে শিশু। সেই পরিবারের 9 জন নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। ঘটনাটি ঘটেছে রাফায়। এই খবরে বলা হচ্ছে ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলায় এক পরিবারের 9 সদস্য নিহত হয়েছে। বেঁচে গেছে ওই পরিবারের একমাত্র মেয়ে শিশু। পরিবারের এই বেঁচে যাওয়া শিশুটা হচ্ছে কিভাবে বাঁচলো তার একটা বর্ণনা দেওয়া হয়েছে। রাফায় আবু তাহা পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন, সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরিবারটির এক প্রতিবেশী আল জাজিরাকে জানান, হামলায় বাড়িতে থাকা পরিবারের 9 সদস্য মারা গেছে। তিনি শুধু পরিবারটির এক মেয়ে শিশুকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশু প্রাণ বাঁচে। চিন্তা করেন, বিমান হামলায় একেবারে পুরো উড়িয়ে গেছে বাড়ি। ব্যালকনিতে হয়তো একটা মেয়ে শিশু ঝুলেছিল বা আত্মরক্ষার জন্য সেখানে অবস্থান নিচ্ছে, সেখান থেকে এক পাশের প্রতিবেশী সেই ব্যালকনি থেকে তাকে উদ্ধার করেছে। গতকাল রোববার রাফায় কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছেন 20 থেকে 25 জন। এছাড়া গাজা নগরীতে ইসরায়েলি হামলায় আরও 7 জনের প্রাণ গেছে। এখন শুধু গাজার মধ্যেই নেই, গাজার পাশে রাফা, সেখানেও চালাচ্ছে। অর্থাৎ ফিলিস্তিনিরা যে সমস্ত অঞ্চলগুলোতে থাকে, পশ্চিম তীর, গাজা, রাফা, সব জায়গায় হামলা চালানো হচ্ছে। আলটিমেটলি এইটা কোথায় যে দাঁড়াবে কেউ বলতে পারে না। এদিকে রয়টার্স বলছে, রাফায় অন্তত 3টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, প্রাণ গেছে অন্তত 13 জনের, আহত হয়েছে অনেকেই। হামাস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো বলছে নিহতের সংখ্যা 15। গাজা নগরীতে 2টি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। আচ্ছা, এই পরিস্থিতির বাইরে একটা ভিডিও প্রকাশ করেছে হামাস। হামাসের ভিডিওতে দেখা গেল গাজায় বেঁচে থাকা মার্কিন ও ইসরায়েলি জিম্মিদের। গাজায় 2 জিম্মিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকাটিতে এখনও যে 2 জিম্মি বেঁচে আছেন, ভিডিওতে দেখা যাওয়া দৃশ্য তার প্রথম প্রমাণ। অর্থাৎ এখনও অনেক জিম্মি কিন্তু বেঁচে আছে। যেভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তাতে হামাসের অধীনে থাকা অনেক জিম্মি মারাও গেছে। কতজন বেঁচে আছে আর কতজন মারা গেছে তার পরিসংখ্যান কিন্তু দর্শক এখনো পাওয়া যায়নি। এই ভিডিওর দৃশ্য কবে ধারণ করা হয়েছে সেটি উল্লেখ নেই। ভিডিওতে অমরি মিরান নামের একজন জিম্মিকে বলতে শোনা যায় তিনি 202 দিন ধরে আটক হয়ে আছেন। অপর জিম্মি কিথ সিগেল এই সপ্তাহে পাসওভার উৎসবের ছুটির কথা বলেছেন। এতে এই ভিডিও সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। 7ই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর দিন অন্য জিম্মিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই 2 নাগরিককে গাজায় ধরে নিয়ে যান হামাস যোদ্ধারা। এর আগে গত বুধবার জিম্মি থাকা ইসরায়েলি আমেরিকান তরুণ হার্শ গোল্ডবার্গ পলিনের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ইসরায়েলি হামাসের হামলার দিন গুরুতর আহত হয়েছিলেন তিনি। নতুন ভিডিও প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়ায় 2 জিম্মি পরিবার বলেছে তাদের ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন তারা। সেই সঙ্গে তারা ইসরায়েল সরকারের প্রতি নতুন জিম্মি মুক্তি চুক্তি করারও অনুরোধ জানান। নতুন এই ভিডিও এমন এক সময় প্রকাশিত হলো যখন হামাস বলেছে তারা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাম্প্রতিকতম প্রস্তাব খতিয়ে দেখছে। গণমাধ্যমের খবরে বলা হয়, এই নিয়ে সমঝোতা আলোচনায় গতি আনতে ইসরায়েলে প্রতিনিধি পাঠিয়েছে যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যস্থতাকারী মিশর। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার বলেছেন, গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত করে এই ধরনের চুক্তি সই হলে ইসরায়েল দক্ষিণ গাজায় রাফায় তার পরিকল্পিত স্থল অভিযান বন্ধ করতে পারে। মার্কিন নাগরিক কিথ সিগেলকে তার স্ত্রী আভিভা সহ জিম্মি করেছিল হামাস।
পরে ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির আওতায় আবিবাকে মুক্তি দেওয়া হয়। এক ভিডিও বার্তায় কিথের স্ত্রী বলেন, কিথ, আমি তোমাকে ভালোবাসি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে জিম্মিদের মুক্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গতকাল সন্ধ্যায় তেল আবিবে অনুষ্ঠিত সাপ্তাহিক বিক্ষোভে ইসরায়েলি জিম্মি ওমরি মিরানের বাবা ড্যানি মিরানও অংশ নেন। স্লোগান দেন আবেগপূর্ণ বক্তৃতা। প্রকাশিত ভিডিওতে কিথ সিগেল ও ওমরি মিরান দুজনই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে উপনীত হয়ে জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু ইসরায়েল তো কোনো অনুরোধ উপরোধ কোনো কিছুই মানছে না এবং এমন সব শর্ত দিচ্ছে যাতে তারা যুদ্ধবিরতিতে না যেতে হয় এবং তারা এই হামলাটা আরও বিস্তৃত করতে চায়। এমনই একটা জটিল সংকট, যেই সংকট সমাধানে কার্যত পশ্চিমারা ব্যর্থ হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।